সকাল সকাল যেহেতু বাজারটা এসে গেছে, ভাবলাম আজকে অন্য কাজ পরে করি, আগে রান্নাটা সেরে তাই আমি সবার ফার্স্টে শাকগুলো বেছে শাকগুলো ধুয়ে রেডি করে নিচ্ছি, কারণ শাক বাছতে এগুলো অনেক টাইম লাগে। এটা পাট শাক। আর সাথে দেখো এনেছে এই ট্যাংরা মাছগুলো সাইজগুলো বেশ ভালোই বড় বড় ছিল, যাতে কাটতে আমার কিন্তু সেরকম একটা অসুবিধেও হয়নি। তো দেখো একটা ট্যাংরা মাছ কেমন প্লাস্টিকের মধ্যে ওর কাঁটাটা আটকে আছে, বের হচ্ছিল না, তাই আমি ওটাকে টেনে বের করছিলাম। মাছগুলো যেহেতু বড় বড় ছিল, তাই মাছের কাঁটাগুলো বেশ বড় ছিল, তাই ভয় করছিল। তো এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি। আমি ডাল সবসময় অল্প জলে আগে সেদ্ধ করে তারপরে জল দিই, না হলে না ভালো সেদ্ধ হয় না। আর প্রেশার কুকারে দিলে তো আলাদা ব্যাপার, আজকে প্রেশার কুকারে আমি দেইনি। এদিকে শাকটাও কেটে নিয়েছি। এখনকার পাট শাক যেহেতু নতুন বাজারে এসেছে, তাই কিন্তু খুবই কচি, তাই আমি এটা অত ঝুরি ঝুরি করে কাটিনি, মোটামুটিভাবে কেটে নিচ্ছি। আর যেহেতু সব কিছুতেই পেঁয়াজ লাগবে, পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একবারেই আমি বেশি করে কেটে নিচ্ছি। ডাল আমার হয়ে গেছে, তাই ডালটা নামিয়ে নিচ্ছি। এবার আমি মাছের আলুর আর বেগুনটা কেটে নিব। আর তোমাদেরকে বলি, তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা, একটু কমেন্ট করে বলে যেও, আমার খুব ভালো লাগবে। মাছের সাইজগুলো দেখে আমি ঠিক বুঝতে পারছিলাম না যে কীরকম সাইজের সবজিটা বানালে দেখতে সুন্দর লাগবে বা ভালো লাগবে। সব কিছুরই দেখা সৌন্দর্য আছে, তাই না বলো? একটা ড্রেস কিনতে গেলেও কিন্তু আমরা আগে দেখি, সেটা পছন্দ হলে তারপরে কোয়ালিটি দেখি, তাই না? সেরকমই আগে যদি তরকারিটা দেখতেই সুন্দর না হয়, তাহলে খেতে ভালো লাগবে কি না সেটা তো পরে আসবে না, আগে দেখার সৌন্দর্য। এদিকে কথা বলতে বলতে দেখো আমার শাকটা কিন্তু হয়ে গেছে। তো এখন আমি মাছের তরকারি করব। আর মাছের তরকারি করার জন্য কিন্তু আমাকে সবার আগে মাছ কাটতে হবে, কারণ তখনও আমি কিন্তু মাছটা কাটিনি। তো দেখো ফটাফট মাছটা কেটে নিয়ে মাছ ভেজে তরকারিও আমি বসিয়ে দিয়েছিলাম, আর তরকারিটা কিন্তু আমার হয়েও গেছিলো। তরকারি হওয়ার সঙ্গে সঙ্গে আর লেট করলাম না, ফটাফট বরকে ভাত বেড়ে দিয়ে দিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো। আর তরকারির কালারটা কেমন হয়েছে কমেন্ট করবে কিন্তু। এই দেখো বরকে ভাত দিয়ে দিচ্ছি, আর ওকে দিয়ে আমিও খেতে বসে গেছি। এসেছিলো আমার দিদির ছেলে, বারবার বলল আমি খাবো না, বাড়ি থেকে খেয়ে এসেছি। তো আমি বারবার জোর করে একটু বললাম অল্প করে খা, একসাথে খেয়ে নিই। তো আমি, ছেলে আর আমার ভাগনা এদিকে বসে গেছিলাম খেতে। যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা পুরো ভিডিও দেখেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের কোনো ভিডিওতে।